আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব বিফ ভুনা খিচুড়ি। আর কোরবানি ঈদ শেষে এই বিফ খিচুড়িটা না খেলে কি হয়, তাই খুব সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বিফ ভুনা খিচুড়ি। তাহলে চলুন দেখে নিই কিভাবে রান্নাটা করব। এর জন্য এখানে আমি প্রথমে 1 কেজি পরিমাণে পোলাও চাল নিয়েছি, আধা কাপ নিচ্ছি মুসুরের ডাল, আধা কাপ নিচ্ছি মুগ ডাল। ডালগুলোকে একটু ভেজে নিব, হালকা কালারটা চেঞ্জ হয়ে আসলেই এটা নামিয়ে ফেলবো। এবার ডালগুলো পানি দিয়ে ভিজিয়ে রাখবো, কারণ পোলাও চালের সাথে ডালগুলো ভালো মতো সিদ্ধ হয় না। এবার মশলাগুলো নিয়ে নিলাম, কয়েকটি তেজপাতা, কয়েকটি দারুচিনি, এলাচ আর লং নিয়ে নিচ্ছি। আর এখানে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ নিয়েছি। আর এখানে আমি সময় বাঁচানোর জন্য 1.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। মাংসগুলোকে আমি আগেই একটু কুক করে রেখেছিলাম, অল্প করে আদা রসুন হলুদ আর লবণ দিয়ে। এবার চলে যাব মূল রান্নায়। এখানে আমি বড় সাইজের একটি পাতিল নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। আর খিচুড়ির ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বেশি লাগে। তেলের মধ্যে প্রথমেই মশলাগুলো দিয়ে দিলাম, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এখানে আমি 4টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিব। 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিব। আর মাংসের মধ্যে আমি আগেও আদা রসুন ব্যবহার করেছি 2 টেবিল চামচ। 1 চা চামচ জিরা বাটা দিচ্ছি। এবার তেলের সঙ্গে 1 মিনিটের মতো ভেজে নিব। এখন মশলাটা কষিয়ে নেওয়ার জন্য এখানে অল্প করে পানি নিয়ে নিব। এবার দিব 2 চা চামচ হলুদের গুঁড়ো, 2 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ রাঁধুনি খিচুড়ির মশলার গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1/2 চা চামচ টেস্টিং সল্ট আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে রান্না করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিব। সাথে দিয়ে দিব ভিজিয়ে রাখা মুগ ডালগুলো। একসাথে কিছুক্ষণ কষিয়ে নিব। আর মুগ ডালটা এখন দিলে পোলাওর সাথে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবার এই সব কিছু 15 থেকে 20 মিনিটের মতো কষিয়ে নিব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন তেলটা কত সুন্দরভাবে উপরে চলে এসেছে। এখন আগে থেকে ধুয়ে রাখা চাল ডালগুলো মাংসের মধ্যে দিয়ে দিব। আর খুব ভালোভাবে একসাথে এগুলোকে আবারও কষিয়ে নিব 5 মিনিটের মতো। এই তো খুব ভালোভাবে সব কিছু একসাথে কষিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে দিব। আমি এখানে ফুটন্ত গরম পানিটা ব্যবহার করেছি, আপনারা চাইলে ঠান্ডা পানিটাও ব্যবহার করতে পারবেন। গরম পানিটা ব্যবহার করলে সাথে সাথে বলক চলে আসে, তাই খিচুড়িটা হতে সময় কম লাগে। আর এখানে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব। আমি কয়েকটি কাঁচামরিচ ভেঙে আর কয়েকটি আস্ত দিয়েছি ফ্লেভারের জন্য। এবার অপেক্ষা করব পানিটা টেনে যাওয়া পর্যন্ত। এই তো পানিটা প্রায় পুরো টেনে নিয়েছে। এখন এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব। আর 30-35 মিনিট দমে রেখে দিলেই হয়ে যাবে। আর খুব সহজভাবে খুব দ্রুত কিভাবে বিফ খিচুড়ি রান্না করতে পারবেন সেটাই আজকে দেখিয়েছি। এই তো হয়ে গেল বিফ খিচুড়ি। আমার আজকের এই সহজ বিফ খিচুড়ি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন। এবং এরকম আরো নতুন নতুন সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। তাহলে আমার ভিডিও সবার আগে আপনার কাছে চলে যাবে। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।